হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ক্রিসপি বিফ চিলিটা খেতে যে কি মজা হয়েছে সেটা আসলে আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না। এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন আমার জিভে জল চলে আসছিল। এটা এতটাই মজা হয়েছিল। কথা বেশি বাড়াবো না, আমি রেসিপিতে চলে যাচ্ছি। বিফটাকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব। এই জন্য এখানে 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ হবে গরম মশলার গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ পরিমাণ, 1 চা চামচ হবে দিয়েছি সয়া সস, অ্যাড করছি কর্নফ্লাওয়ার প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো। বিফটাকে একটু সফট করার জন্য আমি এখানে একটু পেঁপের রস ব্যবহার করছি। খোসা সহ পেঁপেটাকে আমি একটু ব্লেন্ড করে সেটার পানিটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হবে, সেটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি এটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। বিফ ক্রিসপি চিলি তৈরি করার জন্য আমি এখানে একটা সস তৈরি করে নিচ্ছি। এই জন্য 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 চা চামচ পরিমাণ সয়া সস, একটা চিলি সসের প্যাকেট ছিল সেটা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচের একটু কম হবে কালো গোলমরিচ গুঁড়ো, ছোট 1 কোয়া লেবু চিপিয়ে দিচ্ছি, একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর তার সাথে অ্যাড করব ভিনেগার। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর তেল নিয়ে এখন তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নেব। একটা একটা করে ছেড়ে এই বিফগুলোকে ফ্রাই করে নিতে হবে। যেহেতু এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ম্যারিনেট করেছি তাই এটা ফ্রাই করার পর কিন্তু ক্রিস্পি হবে। এই বিফগুলোকে একটু হাই ফ্লেমে ভাজতে হবে। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বিফগুলোকে আমি তুলে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হয়ে আসলে বিফটাকে আমি আরও একবার ভেজে নেব। ডাবল ফ্রাই করার ফলে এই বিফটা কিন্তু বেশ ক্রিস্পি হবে। সসটা যখন মাখাবো তখনও কিন্তু বিফটা ক্রিস্পি থাকবে। ভাজা হয়ে গেলে আমি এখন এই বিফগুলোকে তুলে নেব। এখন একটি কড়াইতে 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি আর তার সাথে রসুন কুচি ব্যবহার করছি। রসুনটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে আসলে এখন যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সসটাকে নেড়েচেড়ে রসুনের সাথে একটু মিশিয়ে এখন ভেজে রাখা বিফগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব সসের সাথে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অফ করে দিতে পারেন। সসের সাথে ভেজে রাখা ক্রিস্পি বিফগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে সাদা তিল ব্যবহার করব। তিল দেওয়ার পর এখন এটাকে সার্ভ করে দেখাচ্ছি। বিশ্বাস করেন আজকের এই ক্রিসপি বিফ চিলিটা খেতে অসম্ভব মজা হয়েছে। আপনার বাসায় যদি বাচ্চারা বিফ খেতে না চায় তাদেরকে এটা তৈরি করে দিতে পারেন, দেখবেন চেটে পুটে খাচ্ছে। আর বড়রা তো এটা খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।